ভজনে গুরুধার তোরে কত কথা
এই মায়ার পৃথিবীর মধ্যে যে সংসারের মধ্যে একটা ছেলে বড় হয় এবং একটা মেয়ে বড় হয়, তার কিন্তু সংসারের মধ্যে আলাদা একটা যন্ত্রণা থাকে, থাকে না বাজার? আমার কিন্তু আমি যখন 6 বছর বয়স, আমার আপনাদের চরণ ধুলি এবং আপনাদের চরণ ধরে বলবো বাজান, আমার এই কথাগুলো একটু মনোযোগ শ্রবণ করবেন। কারণ যখন আমার বয়স 6 বছর, আমার সংসারের মধ্যে আমি কিন্তু বড়, এমন অবস্থা ছিল না খেয়ে অনেক দিন কাটিয়েছি। আমার বাবা যখন অসুস্থ হয়, তখন আমি ব্যাঙ্গারে, চেনেন না বাজান? ব্যাঙ্গারে যেটাকে আমরা টলি বলি, আবার দেখা যায় ভ্যান গাড়িতে করে অনেক মাল বহন করে। আমি সেই ভ্যান গাড়ি চালিয়েও আমি সংসার চালিয়েছি। সংসার হচ্ছে কি যন্ত্রণা, সেই যন্ত্রণা একমাত্র যে করে সে জানে যে সংসারের যন্ত্রণাটা কি। আমি এত কষ্ট করে, আমার মা, আমার বাবার অনেক বড় অসুস্থ ছিল, সেই অসুস্থ থাকাকালীন আমি সন্তান হয়ে, আমার 2টা ভাই আছে, ছোট ছোট ছিল, আমার 2টা বোন ছিল, আমি তাদেরকে নিয়ে আমার এই মায়ের সংসার আমি গড়েছি। আমার 2টি ভাই, আমার 2টা বোন আর আমার বাবা মাকে নিয়ে আমি আমার সংসারটাকে আমি গড়েছিলাম। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, তখন বড় হলে কিন্তু মানুষ অনেক কথাই বলে, বলে না? তো অনেক জনায় বলতে চাইলো, বলতে হলো, যখন 2 বছর আমি এই গাড়ি চালাই, আমার মা বাবাকে আমি চালালাম, অনেক মানুষই বললো যে মেয়ে হলে বাবা মার পাশে এরকম করে থাকে, এরকম করে দাদার সংসার চালায়, এই মেয়ে যখন কোন জায়গায় যে বিয়ে দিবে। আমার গোষ্ঠীটা কিন্তু অনেক বড় ছিল বাজার, কিন্তু কেউ আমার বিপদে আমার পাশে কেউ কিন্তু দাঁড়ায় না। আমি একা নিজের হাতে সংসার চালিয়েছি শুধু আপনাদের দোয়ার কারণে। কারণ যদি সাধক ভাবক মা বাবার দোয়া যদি না থাকে বাজার, সে কখনো তার সফলতা খুঁজে পাবে না। তখন আমার মনের মধ্যে একটা জিদ হলো, আমি কি আসলে বড় হয়ে যাচ্ছি, যে আমি আমার মা বাবার পাশে আমি থাকতে পারবো না, তাহলে আমার এই সংসারটা কিভাবে চলবে? তখন আমি আমার বাবা জান কি রাহুল চানের কাছে গান শিখতে গেলাম। আমার বাবা জান বললো আমি গান শিখাবো না, কারণ আমি যারা গান শিখাই সেই আমাকে আর চিনে না। তো বললাম বাজান, পৃথিবীতে জানি না কে আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু একটু দয়া করে আমাকে আপনার চরণ তলে একটু কথা তলে আমাকে একটু ঠাই, কথা দিচ্ছি আমি কোনোদিন আপনাকে আমি ভুলবো না। আমার সেই কষ্ট দেখে আমার বাবা যেন আমাকে রাখতেন। আমি সেখান থেকে 2-1টা গান করে আমার বাবা জান বলেছে, যদি পৃথিবীতে কোনো কাজ করো, তুমি ভালো সাধন সঙ্গ তুমি করো, একজন জ্ঞানী মহতের কাছে যাও, তাদের কাছে গেলে তোমার এই যে কষ্টগুলি, এই কষ্টগুলি তুমি আরো বুঝতে পারবে না। কারণ এই মানুষের মধ্যে শোনা ফলে, এই মানুষের চরণের তলে মাথা রেখে থাকলে কখন যেন তোমার ভাগ্যের চাকাটা যেন খুলে যায়। আমি আবুল সরকার পারবো না তোমাকে কোনো কিছু দিতে, কিন্তু সবই তোমার ভাগ্যের উপর নির্ভরশীল। আমি সেই ভাগ্য করি আমার বাবা জানের চরণ তলে থেকে আমি অনেক বছর গান বাজনা করে আপনাদের আশীর্বাদে আমার পিঠে বই দিয়ে দিয়েছি, সবই আপনাদেরকে বলি। তাই সাধুগুরু গানের মধ্যে যা কিছু লেখে, এই মানব দেহের মধ্যে যা কিছু আছে তাই নিয়ে মানব লেখে, এই মানব দেহের ভিতরে যা কিছু আছে তাই নিয়ে একজন সাধক তার কালামটা লেখে, তার বাইরে কিছুই না। তাই কালামের মধ্যে বলেছে
আমি দুঃখে ময়রা যেটা আমি ধরি রে বাজান আমি ওইটা আমি দুঃখে কইরা